أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যার দয়া এবং মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এত সুন্দর দিনের একটা পরিবেশে, দিনের একটা অধিবেশনে আমাদের সবাইকে একসাথে মিলিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেজন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাই আর বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আমরা নিজের ঘর থেকে বসে যে এত বড় একটা সুযোগ পেয়েছি, সেটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। তো আজকে ইনশাআল্লাহ আমরা এমন একজন ব্যক্তিত্ব, এমন একজন মহাপুরুষের জীবন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যার জীবন সম্পর্কে জানতে গেলে, পড়তে গেলে শুধু আগ্রহই বৃদ্ধি পায় এবং এত বেশি মনের প্রশান্তি আসে যে এই পৃথিবীর মধ্যে মানুষের জীবন এত সুন্দর হতে পারে, এত শিক্ষণীয় হতে পারে। যিনি ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বয়ে ভীত, কম্পিত, অথচ তিনি সাহসিকতার দিকে এত বেশি অগ্রগামী ছিলেন যে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দিয়েছিলেন আল ফারুক বলে। সুবহানাল্লাহ। যে মানুষটি দিনের ব্যাপারে ছিলেন খুবই নরম, আল্লাহর ব্যাপারে, আল্লাহর বয়ে ছিলেন ভীত, আবার তিনি ছিলেন এত শক্ত, এত কঠোর যে যারা দিন ইসলামের বিরুদ্ধে কথা বলতো, কাজ করত, তারা সবাই তাকে এত ভয় করত যে তার সামনে আসতে তারা সাহস পেত না। এমনকি এই মানুষটি সম্পর্কে মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার পরে যদি কেউ নবী হতো তাহলে আল্লাহ তাআলা তাকেই নবুয়ত দিতেন। সেই মানুষটি হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে আমরা তার জীবন সম্পর্কে আলোচনা করব এবং আলোচনার শুরুতেই আমরা মহান মাবুদের কাছে এই দোয়া চাইব যে এই মহান ব্যক্তিত্বের জীবন সম্পর্কে আমরা যা শুনব আমরা যেন মনে রাখি এবং আমরা যেন তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। উনার নাম ছিল ওমর আর উপাধি ছিল ফারুক, যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহসিকতার জন্য এই উপাধি তিনি দিয়েছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। পিতার নাম ছিল খাত্তাব, মাতার নাম ছিল হান্তামা। পিতামাতা উভয়ের দিক হইতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির সন্তান। বয়সের দিক দিয়ে তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে 12 বছরের ছোট ছিলেন। বংশগত দিকে নবম পুরুষে গিয়ে তার বংশ দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের সহিত মিলিত হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা খাত্তাব একজন সুবিখ্যাত কবি ও ভালো বক্তা ছিলেন। সম্মান এবং খ্যাতি ব্যতীত আর্থিক দিক দিয়েও তিনি একজন বিশিষ্ট ধনী ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্মের সংবাদ পাওয়ার সাথে সাথে মক্কা আনন্দে মেতে ওঠে এবং চতুর্দিক থেকে তার নিকট মুবারকবাদ আসতে থাকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিতামাতার অত্যধিক প্রিয় ছিলেন। সীমাহীন আদরের ভিতর দিয়ে তিনি লালিত পালিত হন।
বয়স 10 বছর হতে না হতেই দেশীয় নিয়ম অনুযায়ী তিনি ছাগল চরানোর নিমিত্ত মাঠে যাওয়া শুরু করেন। সন্তানের জ্ঞান বুদ্ধি দেখে পিতা তাকে উট চরানোর আদেশ করেন। বোনেরা আমার, যদি কোনো টেকনোলজিক্যাল প্রবলেম হয় আর আমার কথা শুনতে না পারেন, তাহলে ফাতেমা আপা লাইনে আছেন, আপনি সাথে সাথে আমাকে কল দিয়ে জানাবেন। সবাই কল দিলে আবার সমস্যা হয়। তো আশা করি আপনারা শুনতেছেন। কেউ একজন বলেন, শোনা যাচ্ছে তো? আচ্ছা, ঠিক আছে। হঠাৎ যেন আমার মনে হলো লাইন কেটে গেছে কিনা। আলহামদুলিল্লাহ। তো আরবের নিয়ম ছিল যে প্রথম তাদের কাজ, আমাদের দেশে যেমন প্রথমেই আমরা মসজিদে পাঠাই, স্কুলে পাঠাই, তো সেখানে তারা ছাগল চড়ানোর জন্য পাঠাতেন। আর যারা তার চেয়েও বেশি আরও ভালো ছিলেন এবং ফ্যামিলি আরও উচ্চ পর্যায়ের, তারা উট চড়ানোর জন্য পাঠাতেন। তো সেই হিসাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বাবা উট চড়াতে দিতেন। পিতা সুশিক্ষিত ছিলেন, সেজন্য তিনি লেখাপড়াও শিক্ষা করেন। সঙ্গে সঙ্গে তীর চালনা, কুস্তিগিরি ও যুদ্ধবিদ্যায়ও তিনি নৈপুণ্য অর্জন করেন। এটা ছিল আরবের সবচেয়ে বড় একটা ব্যাপার, তীর চালনা, কুস্তি আর যুদ্ধ। 20 বছর বয়সে তিনি কুস্তিতে বিশেষ খ্যাতি লাভ করেন। অকাজের বিখ্যাত বার্ষিক মেলায় তিনি কুস্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। লেখাপড়ার সাথে সাথে বংশ পরিচয়ের জ্ঞান এবং উচ্চমানের বক্তৃতাদানের ক্ষমতাও তিনি অর্জন করেন। এই উভয় বিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয়। বংশগত নিয়ম অনুযায়ী তিনি সেই যুগে ব্যবসার দিকেও মনোযোগী হন এবং ব্যবসা উপলক্ষে পার্শ্ববর্তী দেশসমূহ ভ্রমণ করেন এবং অতি শীঘ্রই তিনি সুপ্রসিদ্ধ বণিকরূপে পরিগণিত হন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত মেধাবী। তিনি শুধু নিজের ব্যবসাকেই উজ্জ্বল এবং উন্নত করেন নাই, বরং অনেক সময় মক্কাবাসীদের বাণিজ্য এবং রাজনৈতিক ব্যাপারে তাকে দূত হিসাবেও কাজ করতে হতো। কলহ বিবাদের সময় তাকে বিচারক নিযুক্ত করা হতো। তার বিচার উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য হতো। 30 বছর বয়স পর্যন্ত তিনি স্বীয় জ্ঞান, অভিজ্ঞতা, বুদ্ধি বিবেকের ফলে এমন প্রসিদ্ধি লাভ করেন যে লোকের মন হইতে খাত্তাব এবং নফাইলের বিস্মৃতি ঘটে। মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা দাদাকে মানুষ ভুলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে। এত বেশি বিচক্ষণ, বুদ্ধিমান এবং সব ধরনের গুণে তিনি ছিলেন গুণান্বিত। কুস্তিগিরির ন্যায় অশ্বারোহণেও তিনি সুনিপুণ ছিলেন। ঘুড় দৌড়ের সময় ঘোড়ার পিঠে এমন সুন্দরভাবে লাফিয়ে উঠতেন যে দর্শক মাত্রই আশ্চর্য বোধ করত। ঘোড়া বিদ্যুৎ বেগে দৌড়ানোর কালে তার দেহে সামান্য নড়াচড়া হতো না। বক্তৃতা এবং কবিতায় তিনি সুখ্যাতি লাভ করেন, ফলে শাম ও ইরাকের রাজদরবারে রাজকীয় মেহমান হতেন আর রাজা মহারাজা পর্যন্ত তাকে সম্মানের চোখে দেখত। এই হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে জ্ঞান, বুদ্ধি, বিচক্ষণতা, পারদর্শিতা, সব গুণের সমন্বয় ছিল তারই মধ্যে। আমরা দেখি ইসলাম গ্রহণের আগে কিভাবে তিনি ইসলাম বিরোধিতায় কাজ করেন এবং এখান থেকে যে শিক্ষাটা আমরা নেব যে আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে কিভাবে পরিবর্তন করেন, কিভাবে মানুষের মনকে আল্লাহ তাআলা ঘুরিয়ে দিতে পারেন। গতকালকে সূরা আনফালের আলোচনাকালে আমরা যে বিষয়টি আলোচনা করেছিলাম, সেখানে আমরা দেখতে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুআটি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কালবি আলা দীনিকা, হে অন্তরসমূহের ঘুরিয়ে দেওয়ার মালিক, তুমি আমাদের অন্তরকে দ্বীনের উপর দৃঢ় রাখো।
আমরা দেখি হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের এই সুন্দর ঘটনা থেকে আমাদের কাছে যেটা শিক্ষণীয় সেটা হলো হজরত ওমর তিনি জন্মগতভাবেই মূর্তি পূজক ছিলেন, এবং শুধু তিনি নয়, আরবের সবাই তখন মূর্তি পূজায় ছিল। খুব ব্যতিক্রম, দু চারজন মানুষ ছাড়া সবাই মূর্তি পূজক ছিল। জ্ঞান, বুদ্ধি এবং খ্যাতি ইত্যাদির বেলায় যেমন তিনি পিতার স্থলাভিষিক্ত ছিলেন, মূর্তি পূজা ও খোদাদ্রোহিতায়ও পিতার উত্তরাধিকারী তিনি পেয়েছিলেন। মূর্তির প্রতি ছিল তার আন্তরিক মোহব্বত এবং তৌহিদকে তিনি ঘৃণা করতেন। শৈশব ও যৌবনকাল তিনি মূর্তি পূজায় কাটিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে হেরা গুহা হইতে মক্কায় আগমন করে ইসলামের আলো প্রজ্বলিত করেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল মাত্র 27 বছর। একদম ঠকবগে যুবক ছিলেন তিনি। চাচাতো ভাই যাইদের কাছে যদিও তিনি তৌহিদের বাণী শুনেছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলাম প্রচারে যাইদের প্রতি তার পিতা খাত্তাবের বিরোধিতার কথা স্মরণ হলো। যাইদ যখন ইসলাম গ্রহণ করেছিলেন তখন তার পিতা খাত্তাব খুব বেশি বিরোধিতা করেছিলেন। আর রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াত দিতে শুরু করলেন তখন তার সেই ঘটনাটা মনে হলো। প্রথমে এই বিরোধিতা কিছুটা শিথিল ছিল, কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে দেখে তিনিও মোকাবিলায় কঠোর হয়ে উঠলেন। মামা আবু জাহেলের সহিত ইসলামের দৈনন্দিন প্রসার ও মুসলমানদের সংখ্যা বৃদ্ধি সম্পর্কে পরামর্শ চলত। আবু জাহেল ছিলেন ইসলামের কঠোর দুশমন, আর হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে ছিলেন আবু জাহেল মামা। দুইজনে মিলে খুব ভালো মতো ইসলামের বিরোধিতা করার জন্য তারা সবসময় আলাপ আলোচনায় মেতে উঠতেন, এবং যখন কোনো কেউ মুসলমান হতো তখন তারা দুইজন মিলে তাদেরকে অত্যাচারে জর্জরিত করে তুলতেন। তার বাড়ির লুবিনা নামক জনৈকা বাদী ইসলাম গ্রহণ করেছিল। এই বেচারিকে তিনি এত প্রহার করলেন, প্রহার করতে করতে ক্লান্ত হয়ে পানি খেতেন এবং কিছুক্ষণের জন্য বিশ্রাম নিতেন। অনেক মুসলমান এমনও রয়েছে যারা এই দুজনের মারপিট খেয়েছেন, অত্যাচার সহ্য করেছেন, উহা কল্পনা করতেও যেন তাদের হৃদয় কেঁপে উঠে। এইভাবে অবিরাম কয়েক বৎসর অত্যাচার চলতে থাকে, আর এদিকে ইসলামের আলো দিন দিন উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হতে থাকে। সুবহানাল্লাহ। কারো অত্যাচারের জন্য ইসলাম কিন্তু থেমে যায়নি, থেমে থাকেনি, এবং ইনশাআল্লাহ কোনো দিন থামবে না। যতই মানুষ অত্যাচার করুক, যেহেতু মুসলমানদের সাথে রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। মহাগ্রন্থ আল কুরআনে আমরা বারবার এই মেসেজটি পাই যে আল্লাহ রব্বুল আলামিন বলছেন যে তিনি মুমিনদের সহযোগিতার জন্য রয়েছেন। সুবহানাল্লাহ। আবু জেহেলের পৃষ্ঠপোষকতা সত্ত্বেও তিনি ইসলামের বিরোধিতায় অকৃতকার্য হইতেছিলেন। দেখা গেল তার বিরোধিতা কোনো মুসলমানকে ইসলাম থেকে ফিরাতে পারেনি। জনগণকে ইসলাম গ্রহণে বাধা দান করেও তিনি তাদেরকে আটকাতে পারেন নাই, বরং মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতেই লাগলো। এমনকি স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরেই ইসলামের আলো প্রবেশ করলো। তার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ ইসলাম গ্রহণ করলেন, অথচ তিনি এ ব্যাপারে মোটেই অবগত ছিলেন না, যেহেতু তারা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করেন। এরপর আমরা দেখতে পাই যে কিভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন। এটা অত্যন্ত একটা সুন্দর এবং আশ্চর্যজনক একটা ঘটনা যে মানুষটি ইসলামের এত বেশি বিরোধিতা করতেন,
যে মানুষটি ইসলামের যিনি প্রচারক এবং শিক্ষক, সেই মানুষকে হত্যা করার জন্য তিনি ছুটে যান। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা তার নসিবে কিভাবে ইসলাম রাখেন এবং তিনি ইসলামের ছায়াতলে এসে কিভাবে ইসলামের এত বড় খেদমতগার হন, আমরা তার জীবন আলোচনা করলে ইনশাআল্লাহ একের পর এক অত্যন্ত সুন্দর সুন্দর ঘটনা জানতে পারবো, অত্যন্ত শিক্ষণীয় ঘটনা। অন্যান্য সমস্ত সাহাবীদের চেয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণের ঘটনা ছিল অন্যতম ব্যতিক্রমধর্মী একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের বিরুদ্ধবাদিতায় মক্কায় 3 ব্যক্তির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। একজন হলেন আবু লাহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা। আরেকজন হলেন আবু জেহেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মামা এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অন্যান্য সমস্ত মানুষের মধ্যে এই 3 জনের বিরোধিতা ছিল সর্বাগ্রে। তন্মধ্যে 2 জনের বিরোধিতাই ছিল অত্যধিক প্রবল, তাদের অন্তরে ইসলাম বিরোধিতার আগুন সর্বদা জ্বলতে থাকত। গরিব মুসলমানদের উপর অত্যাচার করা, মক্কার অলিতে গলিতে ইসলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে প্রচার প্রপাগান্ডা করা, মুসলমানদেরকে ভীত সন্ত্রস্ত করা, লোভ দেখিয়ে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা, ইসলাম গ্রহণে বাধা দান করা ইত্যাদি তাদের জীবনের অন্যতম উদ্দেশ্যে পরিণত হয়েছিল। প্রিয় বোনেরা আমার, লক্ষ্য করুন, আজকের এই দিনে এই যুগে এখনো আমরা অনেক ভালো আছি। কেউ ইসলাম গ্রহণ করলে কেউ তাকে জোর করে বাধা দেয় না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সময় যেহেতু মাত্র ইসলামের শুরু, চতুর্দিকে শুধু কাফের আর মুশরিক আর পৌত্তলিকরা, এর মধ্যে যখন একা সারা পৃথিবীর মধ্যে একজন মানুষ দাঁড়িয়ে গেলেন এক ও লা শরীক আল্লাহর দিকে আহ্বান জানানোর জন্য, তিনি কে ছিলেন? তিনি ছিলেন সর্দারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং তারই দাওয়াতে হযরত আবু বকর, আলী, খাদিজা একের পর এক সবাই ইসলামের ছায়াতলে আসেন। কিন্তু যারা প্রথম দিকে ইসলামের ছায়াতলে অংশগ্রহণ করেন এদের বেশিরভাগই ছিলেন গরিব মানুষ, যার ফলে যারা ইসলাম বিরোধী তাদের জন্য এই মানুষগুলোকে অত্যাচার করাটা খুব সহজ হয়ে যায়। এবং যারা নতুনভাবে ইসলামের মধ্যে আসবে তাদেরকে এই ইসলাম বিরোধীরা এমনভাবে ভয় দেখাতে থাকে, ইসলামের বিরুদ্ধে প্রচার করতে শুরু করে দেয় এবং তাদেরকে লোভ দেখিয়ে ইসলাম থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, নানাভাবে তাদেরকে বাধা দেয়। কিন্তু এত বাধা, এত নির্যাতন, অত্যাচারের এত স্ট্রিম রুলার কোনো কিছুই দিন থেকে মানুষকে ফিরিয়ে রাখতে পারেনি। বরং এই দিন ইসলামের স্রোতটা যতই বাধার পাহাড় আসতে থাকলো ততই এই স্রোতটা আরও শক্তিশালী হয়ে সামনে এগুতে শুরু করলো। যেহেতু এই দিন হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের, আর মানুষ এক ও লা শরীক আল্লাহর ঘোষণা দিচ্ছে, আর যারা এই ঘোষণায় এগিয়ে আসছে আল্লাহ রব্বুল আলামিন কুদরতের ছায়া দিয়ে তাদেরকে আলিঙ্গন করে রাখছেন। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোন ফাতেমা আর বোনের স্বামী সাইদ ইসলাম গ্রহণ করেছিলেন। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কল্পনাও করতে পারেননি যে ইসলাম তার ঘরে প্রবেশ করবে। তার সমস্ত ক্ষমতা ইসলামকে উৎখাত করার জন্য উৎসর্গিত ছিল। পুরো 5টি বছর এরূপে অতিবাহিত হলে ইসলামের অবসান হলো না, বরং দিনের পর দিন ইসলাম অগ্রগতির দিকে এগিয়ে চলল। এই স্রোতটা
আরও শক্তিশালী হয়ে ময়দানে এগিয়ে গেল। কোনো প্রচেষ্টা অবশিষ্ট ছিল না যা ইসলামের বিরুদ্ধে চালানো হয় নাই। কাফিরদের পক্ষ থেকে এমন কোনো কাজ করা হয়নি যে ইসলামকে তারা বাধা দিয়ে রাখতে পারে। কিন্তু এখন আর ধৈর্য নাই, তিনি অসহ্য হয়ে পড়েছেন। মুসলমানগণ ইসলাম হতে বিমুখ হওয়ার নামও নেয় না, মারপিট খেয়েও ক্লান্ত হয় না। অবশেষে একদিন তারা দারুণ নদওয়ায় বসে চরম মীমাংসা করার নিমিত্তে সভা আহ্বান করল। সবাই কিছুক্ষণ তর্ক বিতর্ক চলার পর সিদ্ধান্ত গৃহীত হলো এবং সিদ্ধান্ত অনুযায়ী আবু জেহেল ঘোষণা করল, যে ব্যক্তি মুহাম্মদকে হত্যা করবে আমি তাকে 100 উট পুরস্কার দিব। বোনেরা আমার লক্ষ্য করুন, এই ইসলামকে ধ্বংস করার জন্য কাফিরদের যে কি পরিমাণ পায় তারা, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। কিন্তু ইসলাম কি ধ্বংস হয়েছে? না, ইসলাম এগিয়ে গেছে, সুবহান আল্লাহ। কিন্তু এই ইসলামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তেমন মুসলমানের প্রয়োজন, তেমন ইমানের প্রয়োজন, সুবহান আল্লাহ। এত প্রচণ্ড বিরোধিতা, কিন্তু আমরা দেখি ইসলামের ইতিহাস পড়লে যে এত প্রচণ্ড বিরোধিতার মধ্যে কিভাবে ইসলাম দিনের পর দিন সামনে এগিয়ে যেতে লাগলো। তারপর তারা কোনো রাস্তা খুঁজে না পেয়ে তারা চিন্তা করলো, দারুণ নাদওয়া ছিল তাদের গোপন বৈঠকখানা। মনে রাখবেন যে এটা হলো কাফেরদের একটা গোপন বৈঠকখানা, যেখানে তারা বসে খুব চুপে চুপে তারা ইসলামের বিরুদ্ধে তারা নানা ধরনের ষড়যন্ত্র করত। তারা দেখলো যখন এত অত্যাচার, এত নিপীড়ন সহ্য করেও যারা মুসলমান হচ্ছে তো হচ্ছেই, তাদেরকে কোনো উপায়ে আটকানো যাচ্ছে না। অন্যদিকে দিন দিন নতুনভাবে মানুষ ইসলাম গ্রহণ করতেছে। এই স্রোতকে বন্ধ করার জন্য তারা চিন্তা করলো, একটা মাত্র রাস্তাই খোলা, যিনি ইসলামের প্রবর্তক প্রচারক, সেই মানুষটাকে যদি হত্যা করা যায় তাহলে সব শেষ হয়ে যাবে, একেবারেই ইসলামকে ধ্বংস করে দেয়া সম্ভব হবে। তাই শেষ পর্যন্ত তারা দারুণ নাদওয়ায় বসে এই সিদ্ধান্তই নিল যে তারা কি করবে, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জীবনের তরে শেষ করে দেবে। এবং সেজন্য একাই আবু জেহেল ঘোষণা দিল সে 100 উট পুরস্কার দিবে। নাউজুবিল্লাহ, তার চিন্তাধারা দেখেন। এই আবু জেহেল আজকে তার যেখানে কবর সেখানে কোটি কোটি মুসলমানরা প্রস্রাব আর পায়খানা করতেছে, তার কবরের উপর হলো কাবাগরের বাথরুম। এই ঘোষণার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুশমুক্ত তরবারি নিয়ে তিনি বেরিয়ে গেলেন যে আমি এই শুভ কাজ সমাধা করব। যেহেতু এই বৈঠকের অন্যতম সদস্য ছিলেন হযরত ওমর, আপনারা অপেক্ষা করুন, আমি এখনই মুহাম্মদের কাজ শেষ করে আসব। বৈঠকের সবাইকে তিনি বৈঠকে রেখেই তরবারি নিয়ে বেরিয়ে গেলেন আর বললেন যে আপনারা এখানে অপেক্ষা করুন, আমি কাজ সেরে আসছি। যেহেতু তিনি ছিলেন খুব সাহসী, খুব দাপট ছিল তার, এবং তিনি এলাকার খুব সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন, কোনো দিকেই তার কোনো দুর্বলতা ছিল না। এই বলে তিনি রাগে অধীর হয়ে তরবারি হাতে ছুটে চললেন এবং প্রতিমধ্যে যাকে পাইতেন বলতেন, আজ সেই ব্যক্তির মস্তক ছেদন করে দিব যার কারণে ইসলাম প্রচার হইতেছে। যেহেতু তাদের কথা হলো যে যদি মাথাটা কেটে ফেলি তাহলে তো বডি এমনিতেই নষ্ট হয়ে যায়। যিনি হলেন মাতা, যিনি হলেন প্রচারক, যিনি হলেন মূল ব্যক্তিত্ব, সেই মানুষটাকে শেষ করে দিলে সব শেষ হয়ে যাবে। তাই তিনি রাস্তাঘাটে যাকে পেতেন বলতেন যে ইসলাম
আজকেই শেষ হয়ে যাবে, মুহাম্মদও থাকবে না আর ইসলামও থাকবে না। এভাবে আমরা এই নতুন মুসিবত থেকে রক্ষা পাবো। চিন্তা করে দেখেন, তাদের কাছে এই ইসলামটা হচ্ছে এত বড় বিপদ, এত বড় মুসিবত। এবং আজকেও আমরা দেখি মুসলমানরা সারা দুনিয়ার মানুষের চাইতে তো সংখ্যা এত বেশি না। অন্যান্য সমস্ত জাতি ধর্ম যদি একসাথে তারা হয়, আর মুসলমানরা একসাথে একটা ধর্ম, একটা দিন, তাইলে এরপরও আমরা দেখি সারা দুনিয়ার মানুষ মুসলমানদের বিপক্ষে একসাথে হয়ে কাজ করতেছে, আর সারা জীবনই এই অবস্থা চলে আসছে। তার এই কথায় হয়তো অনেকে চিন্তিত দুঃখিত হয়েছিল, কিন্তু তকদির বিভাগের ফেরেশতা হাসিতেছিলেন। মুসলমানরা যারা শুনছেন তারা তো ভয়ে অস্থির হয়ে গেছেন, না জানি কি হবে, আজকে কি উপায় হবে। কিন্তু যিনি তকদির বিভাগের দায়িত্বে আছেন ফেরেশতা, তিনি তো হাসতেছেন যে ওমর তুমি কোথায় যাচ্ছ, তোমারই কি হবে, আমরা দেখে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগের চরম সীমায় উপনীত ছিলেন। তখন যে কেহ তাহাকে দেখিয়া দৃঢ় বিশ্বাস করত যে আজ ওমর যে পরিস্থিতির মোকাবেলায় চলছেন, নিশ্চয় তার কোনো একটা মীমাংসা হবেই হবে। যেহেতু হাতে কুশমুক্ত তরবারি, এত রাগের বশবর্তী হয়ে তিনি আশেপাশে সবাইকে তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন যে আজকে একটা কিছু হয়ে যাবে, আজকে ইসলামও শেষ, ইসলামের প্রবর্তকও শেষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দারে আরকানের দিকে সবেমাত্র কিছু দূর অগ্রসর হয়েছেন। মনে রাখবেন, দারে আরকান হলো মুসলমানদের গোপন জায়গা। সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাহাবায়ে কেরামদের প্রশিক্ষণ দিতেন। আর দারুন নদওয়া হলো অমুসলমানদের গোপন বৈঠকের জায়গা, ইসলামকে ধ্বংস করার জন্য। আর দারে আরকাম হলো ইসলামকে প্রতিষ্ঠিত করার জায়গা। হযরত ওমর যখন দারে আরকামের দিকে এগিয়ে যাচ্ছেন, এমন সময় নঈম নামক একজন মুসলমান তার সম্মুখে এসে উপস্থিত। তিনি কিন্তু গোপনে গোপনে মুসলমান ছিলেন, প্রকাশ্যে নয়। মনে রাখবেন, তখন পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করতেন, বেশিরভাগ সবাই নিজের এই ইসলাম গ্রহণটা প্রকাশ করতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম তাদেরকে বলতেন যে আপাতত সবাই গোপনে গোপনে গুপ্তভাবে থাকো। আর গোপনে তারা দারে আরকামে গিয়ে ইসলামের প্রশিক্ষণ নিতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছ থেকে, এবং গোপনে গোপনে তারা দ্বীনের দাওয়াত দিতেন, বুঝে শুনে চুপে চুপে। যেহেতু প্রকাশ্যে বললে তো উপায় নেই, ডানে বামে সামনে পিছনে সবাই ইসলামের দুশমন। নঈম সেখানে উপস্থিত হন। ওমরের চেহারার হাব ভাব দেখে নঈম হতভম্ব হয়ে পড়লেন আর বুঝতে পারলেন আজ নিশ্চয় একটা দুর্ঘটনা ঘটবে। যেহেতু সবাই ওমরের ব্যাপারে জানতেন যে এত সাহসী মানুষ, তিনি যা বলেন তাই করেন এবং তিনি ইসলামের বিরোধিতা করেন, এসব ব্যাপারে সবার জানা ছিল। তিনি জিজ্ঞেস করলেন নঈম যে ওমর কোন দিকে যাচ্ছ? ওমর জবাব দিলেন, মুহাম্মদের মস্তক আনতে যাচ্ছি। এই কথা শুনে নঈম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবন রক্ষার্থে ওমরের গতি আপাতত অন্যদিকে ফিরানোর চেষ্টা করেন। তিনি প্রশ্ন করলেন, আপনি তাকে কতল করবেন কেন? তিনি আপনার কোনো ক্ষতি করেছেন? নঈমের একথা স্পষ্ট প্রতীয়মান হয় যে নঈম মুহাম্মদের পক্ষেই কথা বলতেছেন। এটাই নঈমের উদ্দেশ্য ছিল যে ওমর যদি কাউকে মারতে হয় তাহলে আল্লাহ রসুলের বদলে তিনি যেন আমাকেই মেরে ফেলেন। তাই তিনি এভাবে হযরত ওমরের সাথে কথাবার্তা শুরু করলেন। ওমর তৎক্ষণাৎ জিজ্ঞেস করলেন, তুমিও ইসলাম গ্রহণ করেছ নাকি? এ প্রশ্নের উত্তর দেওয়ার আগে নঈম চিন্তা করলেন, যদি আমি নিজের ইসলাম গ্রহণের কথা প্রকাশ করি তাহলে ওমর আমাকে কতল করবে, তার রাগ ফানি হয়ে যাবে, এভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাই পেয়ে যাবেন। তাই তিনি বললেন, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি, ইচ্ছা হয় আমাকে শাস্তি দেও। ওমর জবাব দিলেন, ছি ছি, মাসি মেরে হাত কালো করব না। চিন্তা করে দেখেন। আর এদিকে দেখেন
নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোহব্বত। তিনি নিজের গলা তরবারির নিচে দিয়ে দিচ্ছেন যে আমাকে মেরে আল্লাহ রসুলের জীবন বেঁচে যাক। আর ওমরের রাগ যখন একজন মানুষকে কাতল করে ঠান্ডা হবে, আপাতত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রক্ষা পেয়ে যাবেন। কিন্তু যেহেতু বিষয়টা ছিল অন্য ধরনের, আল্লাহ তাআলা পুরো বিষয়টাকে অন্যদিকে মোড় ফিরিয়ে নেবেন, সেজন্য নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা বলার পর তিনি গিনার স্বরে বললেন যে আমি তো যাচ্ছি ইসলামের প্রচারক যিনি, শিক্ষক যিনি, তার মাথা নিয়ে আসবো, তোমার মতো মানুষকে মেরে আমার লাভ কি? এজন্য তিনি মাসির সাথে তুলনা করছেন নঈমকে, যে মাসি মেরে হাত কালো করব না। এই বলে তিনি দাঁড়ে আর কামের দিকে অগ্রসর হলেন। নঈম দেখলেন ওমর তার দিকে ভ্রুক্ষেপও করলেন না, তাই তিনি ওমরের রাগ অপর দিকে ফেরানোর চেষ্টা করে বললেন, ওমর, আপনি কি সত্যিই মুহাম্মদকে কতল করবেন? ওমর জবাব দিলেন, হ্যাঁ, আজ মুহাম্মদকে ছাড়ব না। নঈম বললেন, এটা অবিচার হবে। আপনি একজন বিচারক মানুষ, এত বড় অবিচার কেন করবেন? ওমর বললেন, মোটেই অবিচার নয়, আমি ঠিকই করতেছি। নঈম বললেন, নিজে অপরাধ করলে অপরের বিচার করার পূর্বে নিজের বিচার করতে হয়। হযরত ওমর বললেন, আমি কি অপরাধ করেছি? নঈম জবাব দিলেন, আপনার বোন আর ভগ্নিপতির খোঁজ নিয়েছেন কি? ওমর জিজ্ঞেস করলেন, কিসের খোঁজ? নঈম বললেন, আপনার বোন ফাতেমা এবং ভগ্নিপতি সাইদ উভয় ইসলাম গ্রহণ করেছে। নঈম তাকে অপরাধী বলিয়া আখ্যায়িত করেছেন। ওমরের ন্যায় তেজস্বী মানব এই জাতীয় অপবাদ সহ্য করতে পারবেন না। তদুপরি ভগ্নী এবং ভগ্নিপতির ইসলাম গ্রহণ মামুলি ব্যাপার নয়। তার দেহে যেন কেন আগুন ধরে গেল। রাগে অধীর হয়ে ওমর নঈমের কাছে উত্তেজিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, সত্যি তারা ইসলাম গ্রহণ করেছে? নঈম বললেন, হ্যাঁ, তারা ইসলাম গ্রহণ করেছে। ওমর বললেন, তাহলে সত্যই আগে তাদের বিচার করতে হবে, যেহেতু এরা তো আমার পরিবার। আমি বাইরের একজন মানুষকে কাতল করব, আর এদিকে আমার ঘরের দুশ্মন, আমার ঘরে যেটা আমি ঘৃণা করি সেটা ঢুকে পড়েছে, তা হতেই পারে না। এই বলে তিনি বোনের বাড়ির দিকে রওনা হলেন। বোনের বাড়িতে কদম রাখতেই তিনি হাঁক মারলেন, ফাতেমা। ফাতেমা তখন কুরআন পাকের আয়াত তেলাওয়াত করতেছিলেন। ওমরের বজ্রকণ্ঠ শোনা মাত্রই তিনি তেলাওয়াত বন্ধ করলেন। ওমরের কানে কিন্তু তেলাওয়াতের আওয়াজ পৌঁছেছিল এবং তিনি বুঝতে পেরেছিলেন সত্যই তারা ইসলাম গ্রহণ করেছে। তিনি ভগ্নিপতি সাইদের কাছে জিজ্ঞাসা করলেন, আমি শুনতে পারলাম তোমরা উভয়ে নাকি ইসলাম গ্রহণ করেছ, একথা সত্য কিনা? তিনি খুব কঠোরতার সাথে প্রশ্ন করলেন। উত্তরের অপেক্ষা করার তো সময় নেই। সাথে সাথে তিনি ভগ্নিপতিকে মারতে শুরু করলেন ধমাধম। ফাতেমা স্বামীকে রক্ষা করার চেষ্টা করতে থাকলেন, কিন্তু কোনো অবস্থায় ওমরের ক্রোধ কমতেছে না। তাই অসহ্য হয়ে ফাতেমা বললেন, ভাই ওমর, আপনার যা ইচ্ছা তাই করুন, আমরা ইসলাম গ্রহণ করেছি। এতক্ষণ আমরা কুরআন তেলাওয়াতের মধ্যে ছিলাম, আপনার ইচ্ছা হয় আমাদেরকে মেরে ফেলুন, আমরা কোনো অবস্থায় ইসলাম ত্যাগ করব না। বুনো খুব কঠোরভাবে জবাব দিলেন। এমনকি তিনি একথাও বললেন যে আপনি যেমন খাত্তাবের পুত্র, আমিও তেমনি খাত্তাবের মেয়ে, দেখি আপনি আমাদের কি করতে পারেন। ফাতেমার একথা ওমরের হৃদয়ে তীরের মতো লাগলো। তার ক্রোধ ঠান্ডা হয়ে গেল এবং কিছুক্ষণের জন্য তিনি নীরব থেকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, তুমি যা কিছু তেলাওয়াত করতেছিলে তা আমাকে একটিবার শোনাও দেখি। ফাতেমা একথা শুনে সূরা তাহার প্রথম কয়েকটি আয়াত পাঠ করে শোনালেন। হযরত ওমর বললেন, বড় সুন্দর কালাম, আরো একবার শোনাও দেখি। ফাতেমা আবার শোনালেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় কথা হলো আল্লাহ তার হৃদয় খুলে দিচ্ছেন। আর যেহেতু তারা আরবি ভাষাভাষী, কুরআন আরবি ভাষায়,
তাই আর ট্রান্সলেটের প্রয়োজন হলো না, শুনেই তিনি বুঝে ফেললেন। এবং যেহেতু তিনি শিক্ষিত ছিলেন, বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, তিনি খুব ভালোভাবেই বুঝতে পারলেন আল্লাহ তাআলা এই কুরআনে কি বলছেন এই আয়াতগুলোর মধ্যে। বোন ফাতেমা কুরআনের আয়াত যতই তেলাওয়াত করতেছিলেন, ততই ওমরের অন্তঃকরণ ইসলামের নূরে পরিপূর্ণ হতে লাগলো। মুহূর্তের মধ্যেই অভাবনীয় ঘটনা ঘটে গেল। তিনি বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও, আমি ইসলাম গ্রহণ করব। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। যে মানুষটি উন্মুক্ত কুশ নিয়ে আসছেন ইসলামের প্রচারককে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য, সেই মানুষটি কুরআনের মধুর আহ্বান শুনে তার অন্তর বিগলিত হয়ে গেল, বরফের মতো গলে গলে শেষ হয়ে গেল এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে তিনি অধীর হয়ে গেলেন। হযরত ওমরের একথা শোনার সাথে সাথে হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আত্মগোপন করেছিলেন এতক্ষণ। হযরত ওমরের কণ্ঠ শুনে তিনি ছিলেন, এই দুইজনকে তিনি কোরআন শিক্ষা দিতেছিলেন। হযরত ওমরের কণ্ঠ শুনে তিনি ভয়েতে তিনি লুকিয়ে গিয়েছিলেন। যখন তিনি একথাটি শুনলেন, ওমরের নরম গলাটা সাথে সাথে যায়েদ বের হয়ে আসলেন এবং আনন্দের সাথে ওমরকে জড়িয়ে ধরে বললেন, ওমর, গতকালই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন দুই ওমর সম্পর্কে। আবু জেহেলের নাম ছিল, তাকেও অন্য নাম ছিল তার আমর। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ এই দুই আমরের মধ্য থেকে একজন ওমরকে ইসলাম গ্রহণের তৌফিক দাও। আল্লাহ পাক আপনার পক্ষে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ। আপনার আনন্দিত হওয়া উচিত। তিনি আনন্দের আতিশয্যে হযরত ওমরকে জড়িয়ে ধরে আদরে তিনি বলছেন যে আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে আপনার প্রতি। ওমর দারে আরকামের দিকে যাচ্ছিলেন। এখন তিনি বললেন যে আমাকে তোমরা নিয়ে চলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত ওমরের চেহারায় সেই রাগ নেই, এক ধ্যানে মগ্ন হয়ে তিনি ছুটে চলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কিছুক্ষণের মধ্যেই খাত্তাবের স্থলাভিষিক্ত মূর্তি পূজক ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে কম্পমান হস্তে দরজা নাড়লেন। এ ঘটনার মাত্র 3 দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে ইসলাম গ্রহণ করেছিলেন। জনৈক সাহাবী জানালা দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ভীত সন্ত্রস্ত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর আসতেছে, ওমর আসতেছে। ভয়ে ভীত হয়ে গেলেন যে ওমরের হাতে তরবারি, ওমর আসতেছে, এর মানে আজকে একটা অঘটন ঘটেই যাবে। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসতে দাও। যেহেতু তিনিও ছিলেন যুবক এবং খুবই সাহসী, লোকেরা তাকে খুব ভয় পেত, তিনি বললেন তাকে আসতে দাও, যদি সৎ উদ্দেশ্যে আসে ভালো, নতুবা এই তরবারি দিয়ে আমি তার মস্তক দ্বিখণ্ডিত করে দেব। যেহেতু দুইজনই ছিলেন যুবক এবং খুব সাহসী সৈনিক, রাসূলুল্লাহ ওমর ঢুকতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গলা রুমাল ধরে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলেন, কি উদ্দেশ্যে এসেছো ওমর? ওমর কম্পিত কণ্ঠে বললেন, ইসলাম গ্রহণের উদ্দেশ্যে। ওমরের এই উত্তরে দারে আরকামে আনন্দের ঢেউ বয়ে গেল। সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে থাকলেন। এই স্লোগানে যেন পাহাড় পর্বত কেঁপে উঠল। সুবহানাল্লাহ। মুসলমানদের যে তাকবীর,
এত শক্তিশালী, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা হচ্ছেন শ্রেষ্ঠ। খুশিতে সবাই আত্মহারা হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের সহিত আলিঙ্গন করলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাগণের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবারকবাদ জ্ঞাপন করলেন। বোনেরা আমার, লক্ষ্য করুন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলাম গ্রহণের ফলে মুসলমানদের মধ্যে যেমন আনন্দের ঢেউ জেগে উঠল, তেমনি জিবরাইল এসে, ফেরেশতাদের নেতা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুবারকবাদ জানালেন ওমরের ইসলাম গ্রহণের কারণে। সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স হয়েছিল 34 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের 6ষ্ঠ বৎসর। ইতিপূর্বে 39 ব্যক্তি ইসলামের নূরে আলোকিত হয়েছিলেন, আর হযরত ওমর ছিলেন 40তম মুসলমান। তার ইসলাম গ্রহণে মুসলমানদের সাহস বেড়ে গেল। যারা এতদিন ইসলাম গোপন রেখেছিলেন, এখন প্রকাশ্যে তারা আল্লাহর ইবাদত করতে লাগলেন। স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবাগরে কাফেরদের উপস্থিতিতে তার ইসলাম গ্রহণের কথা প্রকাশ করলেন, নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। এর আগে কিন্তু আর কেউ প্রকাশ্যে কাবাগরে নামাজ আদায় করেননি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন সাহসী বীর সৈনিক, ইসলাম গ্রহণের সাথে সাথেই তিনি কাবাগরে ছুটে আসলেন। আশেপাশে ছিল ইসলামের দুশমনেরা, আবু জেহেল ছিল, উতবা, সাইবা, এইভাবে কাফেররা ছিল চতুর্দিকে বেষ্টিত। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাওয়ার পাত্র নন। তিনি প্রকাশ্যে তাদের সামনে শাহাদত বাণী উচ্চারণ করলেন এবং তাদের সামনে তিনি নামাজ আদায় করতে থাকলেন। আর তারই সাথে দিনের ভাইয়েরা, অন্যান্য সাহাবায়ে কেরামরা তখন প্রকাশ্যে কাবাগরে নামাজ আদায় করতে শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এতে মুশরিকরা ক্রোধান্বিত হয়ে হযরত ওমরের উপর আক্রমণ করে বসল। কিন্তু আস ইবনে ওয়াইল নামক জনৈক আত্মীয় তাকে রক্ষা করলেন এবং নিজের আশ্রয়ে রাখলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো মুশরিকের আশ্রয়ে থাকা পছন্দ করলেন না। তিনি একাই বিরোধী দলের মোকাবিলা আরম্ভ করলেন। তিনি নিজেই বললেন, আমার ইসলাম গ্রহণে মুসলমানগণ এত আনন্দিত যে দারে আরকামে সমস্ত মুসলমান নারায়ে তাকবীর স্লোগান দিলেন। এর আওয়াজ কাবাগর পর্যন্ত শোনা গেল। ইসলাম গ্রহণ করে আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা কি হক এবং সত্য ধর্মের উপর নই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, সেই পাক জাতের কসম যার হাতে আমার প্রাণ, তোমরা সকলেই হক ও সত্য ধর্মের উপর আছো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা সত্য ধর্মের উপর থাকলে সত্য গোপন রাখার কি কোনো প্রয়োজন আছে? সেই পাক জাতের কসম যিনি আপনাকে সত্য নবীরূপে প্রেরণ করেছেন, নিশ্চয়ই এই সত্য ধর্ম নিয়ে আমরা বাহির হইব। অতএব আমরা সারিবদ্ধভাবে দুই সারিতে চলতে লাগলাম। মধ্যস্থলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখলাম। এক সারির অগ্রভাগে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এবং অপর সারির অগ্রভাগে স্বয়ং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। কাবাগরে পৌঁছলে মুশরিকরা হযরত ওমর এবং আমির হামজাকে দেখে অত্যন্ত দুঃখ প্রকাশ করল। অত্যন্ত তারা দুঃখে একেবারে তারা অস্থির হয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফারুক উপাধিতে ভূষিত করলেন। সাহসী, সুবহানাল্লাহু তাআলা। প্রিয় বোনেরা আমার, এত শিক্ষণীয় ঘটনা যে যে মানুষটি ইসলামকে এত বেশি ঘৃণা করতেন এবং যিনি ইসলামের প্রচারক, বাণী বাহক, সেই মানুষটিকে জীবনের তরে শেষ করে দেওয়ার জন্য যিনি উন্মুক্ত তরবারি নিয়ে বের হয়ে গেলেন, কিন্তু সেই তরবারি তারই পায়ের কাছে সারেন্ডার করে
তিনি সেই মানুষটির এত ভক্ত হয়ে গেলেন যে জীবনের চাইতেও তিনি বেশি মহব্বত করতেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বেশি মহব্বত আর ভালোবাসা ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রতি, এবং আল্লাহর প্রতি এত ভয়, এত বিশ্বাস ছিল যে তিনি ইসলাম গ্রহণের পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত তার জীবনটা সম্পূর্ণ পাল্টে গেল। এত সাহসী মানুষ, তার এই সাহসকে, বীরত্বকে তিনি ইসলামের খেদমতে সমর্পণ করে দিলেন। সুবহানাল্লাহু তাআলা, সুবহানাল্লাহু তাআলা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে, ওমর, তুমি যখন রাস্তা দিয়ে চলো তখন শয়তানও তোমাকে ভয় পায়। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো সেই রাস্তা থেকে শয়তান অন্যদিকে চলে যায়। তোমাকে দেখলে শয়তান আর এই রাস্তা দিয়ে আসতে সাহস পায় না। সুবহানাল্লাহু তাআলা। এই হলেন ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনটা ছিল এত সুন্দর, এত পরিচ্ছন্ন, এত তাকওয়াবান যে দিনদারির ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত নরম মানুষ। সুবহানাল্লাহ। একদিনের একটা ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন তিনি হিজরত করে মদিনায় চলে আসলেন, তখন মদিনায় তার প্রতিবেশী ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চাচা। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জুমাবার দিন নামাজ পড়ানোর জন্য তিনি বের হয়েছেন, মসজিদে যাবেন জুমার জন্য। তো যে রাস্তা দিয়ে তিনি চলছেন, হঠাৎ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির ছাদ থেকে পানি এবং রক্তের ছিটা এসে তার গায়ে পড়ল, পোশাকের উপর। এ সময় আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে মুরগি জবাই হয়েছিল এবং একটা পাইপ ছিল ছাদের উপর থেকে নিচে। ওই পাইপটা দীর্ঘদিনে হয়তো ছিদ্র হয়ে গিয়েছিল এবং সেই রক্ত মিশ্রিত পানির ছিটা এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পোশাক নষ্ট করে দেয়। তখন স্বাভাবিকভাবে এ সময় তাড়াহুড়ার সময় তিনি ঘরে যাবেন, মসজিদে যাবেন, নামাজ পড়াবেন। তো তিনি আরেকজন লোককে, যেহেতু তিনি একটু গরম মিজাজের ছিলেন, তিনি সাথে সাথেই আরেকজনকে ডেকে বললেন যে এই পাইপটা নামিয়ে নাও। যদিও নিয়ম ছিল যে অনুমতি নেবেন, ওই যে করে পাইপটা নামাবেন, তো তিনি সেটা না করে একটু গরম মেজাজ হয়ে গেছে, তো তিনি বললেন যে পাইপটা নামিয়ে ফেলো। তো সাথে সাথে সেই লোকটা নির্দেশ পালন করলো। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বের হয়ে যখন দেখলেন ঘটনাটা, তিনি মনে মনে খুব দুঃখ পেলেন যে হযরত ওমর আমাকে না বলে তিনি আমার ঘরের পাইপটি নামিয়ে নিলেন, অন্তত আমাকে বলাটা তার উচিত ছিল। তো নামাজ শেষে তিনি হযরত ওমরকে বলছেন যে, ওমর, আপনি যে কাজটা করলেন, আপনি কি জানেন এই পাইপটা কে লাগিয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম নিজের হাতে আমার ঘরে এই পাইপটি লাগিয়েছেন। যেহেতু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আপন চাচা, তিনি তাকে খুবই ভালোবাসতেন, নিজের হাতে সে পাইপটি তিনি লাগিয়ে দিয়েছেন। শুনে তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করে দিয়েছেন এবং তিনি বলছেন যে এখনই আমি আপনার ঘরে যাব, আমি সেখানে দাঁড়াবো, আর আমার ঘাড়ের উপর উঠে আপনি এই পাইপটি লাগাবেন। কোনো
যে লেটার ব্যবহার করবেন না, এটা হলো আমার শাস্তি। তো যে কথা সেই কাজ, যেহেতু হজরত ওমর মানবেনই না, নবীজি যে কাজটা করেছেন নিজ হাতে, সেই পাইপটা তিনি নামিয়ে ফেলছেন, তিনি বুঝতে পারছেন যে এটা তার একটা অন্যায় হয়ে গেছে, এবং নবীজির নাম শোনার সাথে সাথেই তিনি একেবারে ঠান্ডা হয়ে গেছেন। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হজরত ওমরের কথা মতো উনার গাড়ে উপর উঠে সেই পাইপটি লাগালেন, এবং তখন কিন্তু হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের খলিফা। সুবহানাল্লাহ। তা ওটা হলো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বত এবং ভালোবাসার জন্য। তা না হলে তিনি বলতে পারতেন, যাকে বলছেন পাইপ নামানোর জন্য, সেই লোকটাকে বললে সে সেটা লাগিয়ে দিত, যে কোনো কেউ লাগিয়ে দিত। কিন্তু তিনি এতই নরম প্রকৃতির ছিলেন আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে, দিনের ব্যাপারে। সাথে সাথে তিনি এমন একটা কাজ করলেন, হজরত আব্বাস খুশি হয়ে গেলেন, এবং তিনিও নবীর হাতে যে পাইপটা লাগিয়েছেন সেটা তিনি ছুটে ফেলছেন, সেই যে কাফফারা হিসাবে, তার পানিশমেন্ট হিসাবে তিনি এই কাজটা করলেন। সুবাহান আল্লাহ তাআলা। এত বীর মানুষ, এই হলো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, দিনের জন্য তিনি ছিলেন এত নরম। সুবাহান আল্লাহ তাআলা। প্রিয় বোনেরা আমার, হজরত ওমর ফারুকের জীবন আমরা আরও বিভিন্ন পর্যায়ে আলোচনা করব। আরও আকর্ষণীয়, আরও সুন্দর, অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে। তিনি কিভাবে হিজরত করলেন, সেটাও একটা ব্যতিক্রমধর্মী ঘটনা অন্যান্য সাহাবাদের তুলনায়। এভাবে আমরা দেখি তার জীবনটাই ছিল একটা ব্যতিক্রমধর্মী জীবন। তো আমরা যেন খুব আন্তরিকভাবে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন শুনি, বুঝার চেষ্টা করি, এবং নিজেদের জীবনে বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। এই বলে আমি আজকের মতো আলোচনা শেষ করতে যাচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।